ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আসামিদের আমার হাতে না পাবো, তাদের জিজ্ঞাসাবাদ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত যাই বলবো অনুমান নির্ভর। আমার অনুমান আপনার অনুমান সমান, এই অনুমান আমি করতে চাই না। গণমাধ্যমের তথ্য আপনারা বিশ্বাস করবেন না। আমার কাছ থেকে আমি স্পেসিফিক তথ্য দিব, তথ্য দেওয়ার পরে বিশ্বাস করবেন। আমরা কাজ করতেছি, গত সন্ধ্যা থেকে কাজ করতেছি। লাস্ট তো তার ডিউটি ছিলই, বাট আমরা তো আইডেন্টিফাই করছি আসামি কারা। আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধেক পাইছেন, পুরোটা পাননি। তো এইটা একটু মানে আপনারা অর্ধেক পাইছেন, আমরা আরো বেশি পাইছি। তো আশা করি সমস্যার সমাধান হবে। আর এজাহারের যে প্রশ্নটা আসছে যে এজাহার কেন 5 ঘন্টা কেন বসেছিল, আমি তো বললাম আপনারা অর্ধেক পাইছেন, আমি পুরোটা পাইছি, যে কারণে আমরা একটু বসলো, যাতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়। এজাহার দেওয়ার পরে এক ধরনের পরিবর্তন করার চেয়ে বরং আমার মনে হয় যদি আমরা ন্যায় বিচারের স্বার্থে ঠিক মতো আগে করি, একদম স্পেসিফিক আসামি ধরে দিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো পরিবারের সাথে আমার কথা হয়েছে, আপনারা শুনছেন জুবাইদের বাবার কথা। বাবার সাথে আমার প্রকাশ মানে আপনাদের সামনেই কথা হয়েছে, আলাদা কথা হয়েছে। ওনারা বলছেন ওনারা প্রকৃত অপরাধীকে আসামি করবেন, প্রকৃত অপরাধীকে বিচার চাইবেন। এখন ধরেন জনসমক্ষে আপনার কাছে আপনারা একভাবে বিচার করতেছেন, অমুক অপরাধী তো অমুক অপরাধী, অমুক অপরাধী। আমার কাছে অঙ্ক মিলতে হবে, মানে আসলেই তাকে অপরাধী করার জন্য একজন নিরাপরাধকে আমি ইয়ে করতে চাই না, যন্ত্রণা দিতে চাই না। শুধু আমার ধারণা হচ্ছে এরকম, প্রমাণের স্বার্থে প্রমাণ যাদের বিরুদ্ধে পাবো, সে যে হোক, যত শক্তিশালী হোক। শক্তিশালী প্রশ্ন নেই, আসামি তো শক্তিশালী না। আর আমি তো আছি, সকাল থেকে আছি, গতকালকে রাত্রেও ভিসি মহোদয় ছিলেন, আমিও ছিলাম। বাকিটুকু আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেসিডেন্টের মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। সুসংবাদ আমার কাছে আছে, কিন্তু এখন আমি অনুসন্ধানের স্বার্থে মানে আমার তদন্তের স্বার্থে সব কথা বলতে পারতেছি না। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আমি সে উত্তর দিতে পারবো। ধন্যবাদ। আগামীকাল 10টার আগে আপনি বলছেন সুসংবাদ দেবেন, আপনি কি আগামীকাল 10টার আগে মূল আসামিকে গ্রেফতার করতে পারবেন কিনা? সুসংবাদ দিতে পারবো। আমি অনুসন্ধানের স্বার্থে কোন গ্রেফতার তদন্ত অনুসন্ধানের কোন গণমাধ্যমের তথ্য আপনারা বিশ্বাস করবেন না। আমার কাছ থেকে আমি স্পেসিফিক তথ্য দিব, তথ্য দেওয়ার পরে বিশ্বাস করবেন। না, আমি কোনো ইঙ্গিত দিতে পারবো না, কারণ আমি তো বারবার বলতেছি যতক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আসামিদের আমার হাতে না পাবো, তাদের জিজ্ঞাসাবাদ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত যাই বলবো অনুমান নির্ভর। আমার অনুমান আপনার অনুমান সমান, এই অনুমান আমি করতে চাই না। আমি চাই স্পেসিফিক। এটা বিচারটা ধরেন আমি বেশি আসামি হলে ভালো বিচার হবে, আর কম আসামি হলে কম বিচার হবে, এরকম না। যদি বিষয়টা হয় যে অপরাধী 50 জনই আসামি হবে, অসুবিধা নাই, এবং ওইভাবে আমরা যাব। আমি আপনাদের এরকম আজকে প্রকাশ্যে বলছি, আপনারা আমাকে প্রকাশ্যে পাবেন, অসুবিধা নেই। আমি আজকে যে কথা বলা হয়েছে আপনাদের কাছে তো রেকর্ড আছে, আপনারা পাবেন তার প্রমাণ। আমি বললাম সুসংবাদ আমার কাছে আছে, আমি সব কথা বলতে পারতেছি।